আমার বাংলার সীমানায় চাঁদাবাজদের ঠাঁই নাই, কৃষক শ্রমিক জনতা বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই। এক লোক কাফন চুরি করত, এতেকালের সময় তার ছেলেকে ডেকে বলল, বাবা আমার মরণের পরে তুমি আমার নামটা রাখো। এখন বাবার মরণের পরে ছেলেও কাফন চুরি করে, কিন্তু বাবার নাম আর কেউ নেয় না। ছেলে চিন্তা করলো, আমার বাবা বলেছিল আমার বাবার নাম রাখার জন্য, কেউ তো আমার বাবার নাম নেয় না। সে চিন্তা করলো বাবার নাম ফুটাতে হবে, এই জন্য একদিন রাত্রিবেলা কাফন চুরি করে লাশটা গাছের সাথে ঝুলে রাখছে। পরের দিন লোকেরা বলতে লাগলো তার বাবাই বলেছিল লাশ চুরি করলো, কাফন চুরি করলো, লাশের উপর অত্যাচার করে নাই। হাসিনা পালানোর পরে লোকেরা আবার বলতেছে হাসিনাই বলেছিল এই লক্ষ্য চাঁদাবাদ ফ্যাসিস্টরা হাসিনার চাইতে খারাপ। ঠিক কিনা বলে? আমরা বলতে চাই বাংলাদেশে আর নতুন করে কোন ফ্যাসিস্ট লক্ষ্য চাঁদাবাদ দর্শক বাংলা জমিনে ঠাঁই হবে না। আল্লাহ আমাদেরকে একতাবদ্ধ ভাবে ওই চাঁদাবাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার তৌফিক দান করেন। সেই গণ অভ্যুত্থান আমরা পেয়েছি, এই গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ একটি পরিবর্তনের দিকে অগ্রসর হচ্ছিল। আমরা আজ দেখতে পাচ্ছি সেই অগ্রসরতাকে বাধা দেওয়ার জন্য নির্দিষ্ট একটি দল তাদের কর্মী, তাদের যেই চাঁদাবাজি বাহিনী রয়েছে তাদেরকে লেলিয়ে দিয়ে বাংলাদেশের যেই বর্তমান পরিবেশ রয়েছে তাকে ঘোলাটে করে তুলছে। সেই উদ্দেশ্যে ছাত্র জনতা তাদের তাজা রক্ত দিয়েছিল, সেই উদ্দেশ্যকে সামনে রেখে বাংলাদেশের জনতা মাঠে নেমেছিল, সেই উদ্দেশ্যকে সামনে রেখে হাসিনার মতো ফ্যাসিস্টকে এই দেশ থেকে বিতাড়িত করেছিল। সেই উদ্দেশ্য আমরা দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে দৃশ্যত হয়ে যাচ্ছে। এই দেশে আর কোনো কেউ ক্ষমতা দখলের নামে নিজেকে ফ্যাসিস্ট হিসেবে গড়ে তুলতে পারবে না। কথা এখানে শেষ। এই বাংলাদেশ নতুন বাংলাদেশ, এই বাংলাদেশ আর যাদের মন মতো মর্জি মতো চলতে পারবে না। এই বাংলাদেশ এখন থেকে এই বাংলাদেশের জনতা যারা এই বাংলাদেশের সরকারকে ট্যাক্স দিয়ে সরকার পরিচালনা করে তাদের চাহিদা অনুযায়ী, তাদের কথা অনুযায়ী এবং ইসলামকে সামনে রেখে ইসলামের কথা অনুযায়ী এই দেশ পরিচালনা হবে। সরকারের বিদায়ের পর, দেশ ত্যাগের পর এখন যে লক্ষ্য আরেক গোষ্ঠী দাঁড়িয়েছে সেটা হলো চাঁদাবাজ গোষ্ঠী। চাঁদাবাজ 11 মাস করতে করতে এখন তারা সন্ত্রাসী পর্যায়ে চলে গেছে। প্রথম অবস্থায় তারা চাঁদাবাজ ছিল, শুধু মানুষের কাছে চাঁদাই চাইতো। এখন মানুষের জান এবং মাল উভয়ের উপর যখন তারা আক্রমণ শুরু করেছে, এখন তাদের নাম আর চাঁদাবাজ থাকবে না, এখন থেকে তাদের নাম হবে সন্ত্রাসী। কারণ কোন লোকের জান এবং মালের উপরে যখন আক্রমণ হয় তখন তার নাম হয়ে যায় সন্ত্রাস। আমরা বলবো সময় থাকতে তারা যাতে শুধরিয়ে যায়, তারা কাজকর্ম করে খেটে জীবনযাপনের ব্যবস্থা করে, নচেৎ তাদেরকে হাসিনা সরকারের চেয়ে আরো নির্মম পরিণতি ভোগ করতে হবে। আজকে আমরা দেখতেছি তাদের মধ্যে ভারত প্রীতি নতুন করে দেখা দিয়েছে। এর কারণ কি? তারা চিন্তা করছে আমরা যেমন হাসিনা সরকারের মতো শুরু করেছি, এখন আমাদেরকে একটা আশ্রয় স্থান ঠিক করতে হবে। হাসিনা সরকার যেখানে তাদের আশ্রয় স্থান ঠিক করেছে ভারত, তারা এখন সেই ভারতকে তাদের পরবর্তী আশ্রয় স্থান হিসেবে তারা এখন থেকে ভারত প্রীতি দেখানো শুরু করেছে। আমার সোনার বাংলায়